বিএনপি সরকারের ১০০ দিন। এই সময় বিচার বিভাগের আলোচিত বিষয় ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম। এ সময় রায় হয়েছে আলোচিত আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার। ২৪-এর মানবতা বিরোধী অপরাধের যেসব মামলার বিচার চলছে তার অধিকাংশই অন্তর্বর্তী সরকারের আমলের। এখনও বিচারাধীন ২২টি। ঈদের পরেই হতে পারে হাসানুল হক ইনু সহ দুই মামলার রায়। স্বচ্ছতার সাথে দ্রুত বিচার হচ্ছে বলে দাবি প্রসিকিউশনের। তবে ভিন্নমত আছে আসামি পক্ষের আইনজীবীদের, আর আইনজ্ঞদের মত নানা কারণে বিতর্কিত হয়েছে বিচার কার্যক্রম। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজপথ। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি। ২০২৪ সালের ১৬ জুলাই প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ ৬ জন। এরপর থেকেই ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যারিকেড, কারফিউর বাধা ভেঙে রাজপথে নামেন সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ২০ দিনের নৃশংসতায় ঝরে যায় ১,০০০-এর বেশি প্রাণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় ২৪-এর গণঅভ্যুত্থান ঘিরে মানবতা বিরোধী অপরাধের বিচার। পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত রায় হয়েছে ৬টি মামলার। এর মধ্যে ৪টির রায় এসেছে অন্তর্বর্তী সরকার আমলে। এ সময় হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এছাড়া ওই সময় হওয়া আরও ৩ মামলার মধ্যে চানখারপুলে ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের মৃত্যুদণ্ড ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ একজনকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। এরই মধ্যে ১০০ দিন পার করেছে সরকার। এ সময়ে চিফ প্রসিকিউটর সহ রদবদল করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। রায় এসেছে দুটি মামলার। সবচেয়ে আলোচিত ও গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড ও বাকি ২৮ আসামিকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার দায়ে যুবলীগ নেতা এমএইচ পাটোয়ারি বাবুর ২ মাসের জেল দেয় ট্রাইব্যুনাল। জুলাই হত্যা নিয়ে বর্তমানে ২২টি মামলা বিচারাধীন। এর অধিকাংশই সাক্ষ্য গ্রহণ ও জেরা পর্যায়ে। তদন্ত চলছে আরও ৩৮টির। এর মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দেওয়া হবে ৭ জন। চিফ প্রসিকিউটর জানান, এসবের বাইরে আরও শতাধিক মামলা নথিভুক্ত করা হয়েছে ও ৪৫০ মামলার অনুসন্ধান চলছে। ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, যাত্রাবাড়িতে তামিম ভুঁইয়া হত্যা মামলা, এরকম অনেক মামলা আমাদের খুব সহসাই এগুলো বিচার কাজ শেষ হবে। তার দাবি, বর্তমানে ট্রাইব্যুনালে বিচার কাজের গতি বেড়েছে। জোর দেয়া হচ্ছে নিরপেক্ষতা ও স্বচ্ছতায়। সবচেয়ে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে প্রত্যেকটি মামলার বিচার কার্য আমাদের এখানে সুসম্পন্ন হচ্ছে। আমাদের প্রত্যেকটি রায় নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ পাচ্ছে না। তবে আইনজীবীদের কারো কারো অভিযোগ, দেশের প্রচলিত অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কারণে সাংবিধানিক অধিকার বঞ্চিত হচ্ছেন আসামিরা। এই যে আন্তর্জাতিক অপরাধ আইন আমাদের মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, তো সেটা যেহেতু একটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছিল সেটা ঠিক ছিল। বাংলাদেশের সংবিধানে যে অধিকারগুলা একজন আসামিকে বা একজন নাগরিককে দেয়া হয়েছে, এই আইনে কিন্তু সেই আসামিগুলোদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। তিনি মনে করেন, আসামিরা ট্রাইব্যুনালে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারলে বিচারে সবার আস্থা বাড়বে। অন্যান্য আসামিরা যে সমস্ত প্রচলিত আদালতসমূহে তারা যে সমস্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, এই ট্রাইব্যুনালেও যেন তারা তাদের সেই সমস্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেইটা নিশ্চিত করলে আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হবে। আওয়ামী লীগ শাসনামলে গুমের মামলাগুলো অগ্রাধিকার দিয়ে ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানায় প্রসিকিউশন। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।